বন্ধুরা, আজ হবে গ্রেটারের চমৎকার কিছু টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমরা ভাবতেও পারি না সেই কাজগুলো এত সহজভাবে করে নিতে পারি। কারণ সংসারের প্রত্যেকটা কাজ গৃহিণীদের করতেই হয়। তো আমরা যদি এই ছোট ছোট টিপসগুলো ফলো করি, তাহলে দেখবে আমাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে। আর আমরা নিজের জন্য সময়টা পাবো। তো সর্বপ্রথমে টিপস হবে এই মাছ নিয়ে। বাজার থেকে মাছ আনার পরে সবাই ধুয়ে নেয়, তো আমিও ধুয়ে নিই। কিন্তু ব্যাপার হচ্ছে, যারা নতুন গৃহিণী তারা কিন্তু কিছু কিছু মাছের ক্ষেত্রে কনফিউজ হয়ে যায় যে এই মাছটা কিভাবে ধুলে বা কিভাবে ভাজলে ভালো হবে বা কিভাবে ভাজতে হয়। তো এটা হচ্ছে বাঘাইড় মাছ, ঠিক আছে? তো এই যে ওপরের চামড়াটা রয়েছে, তো আমার বিশেষ করে আমি আমার কথা বলছি, ওপরে যে একটু খসখসে টাইপের থাকে, তো সেটা আমার ভালো লাগে না। তো আমি এই গ্রেটার দিয়ে এইভাবে গ্রেটারে যদি একটুখানি গ্রেট করা হয়, তাহলে দেখবে একেবারে চিকন হয়ে যাবে। তো তোমরাও যদি এই জায়গাটুকু এই ওপরের চামড়াটা যদি চিকন করতে চাও, তাহলে বেশি কিছু করার প্রয়োজন নেই, বা এদিকে ওদিকে কোনো কিছু দেওয়ালে বা মেঝেতে ঘষার কোনো প্রয়োজন নেই। গ্রেটারে একটুখানি ঘষলেই কিন্তু এটা চিকন হয়ে যায়। তারপরে দেখো, যারা নতুন গৃহিণী তারা হয়তো ভাবে যে এটা তো দেখতে মাংসের মতো লাগে, তো কীভাবে এটাকে ভাজবো? তো এটা তেমন কিছু নয়। যেভাবে আদার্স মাছগুলো ভাজা হয়, ঠিক সেইভাবেই এই মাছটাকেও ভাজতে হয়, নুন আর হলুদ দিয়ে, ঠিক আছে? তোমরা চাইলে একটুখানি লঙ্কার গুঁড়োও দিতে পারো, কোনো ব্যাপার নেই। এবারে দেখো, আমি নিয়েছি এখানে ব্রাশ। যে ব্রাশগুলো ঘর রং করা হয় ওয়ালগুলো, তো সেই ব্রাশগুলো আমার মতেই প্রায় প্রত্যেকের ঘরে ঘরে এগুলো পড়েই থাকে। কারণ রং করার পরে আহ, মানে পড়েই থাকে এদিকে ওদিকে। তো সেই ব্রাশ দিয়ে আমরা অনেক কিছু করে নিতে পারি। যেমন ধরো, এই যে ঘড়ি, তো প্রত্যেকের ঘরে ওয়ালেই টাঙিয়ে রাখা হয় এই ঘড়িগুলো, আর সেই দিকে আমরা অতটা গুরুত্ব দিই না। কিন্তু বন্ধুরা, এগুলোতে না প্রচুর পরিমাণে ধুলো জমে থাকে। তো আমরা যদি মাঝে মাঝে এই ব্রাশ দিয়ে যদি এগুলোকে পরিষ্কার করে নিই, কিচ্ছু করতে হবে না, 1 মিনিটও লাগবে না। শুধু এই ব্রাশ দিয়ে একটুখানি ব্রাশটাকে ঘুরিয়ে নিলেই দেখবে অনেকগুলো ধুলো উঠে আসবে। আর ওপরে তো তোমাদের দেখালাম যে কতগুলো ধুলো জমে আছে। তো যদি অনেক দিন আমরা হাত না দিই, তাহলে তো ওইভাবেই ধুলো জমবে। আর মাঝে মধ্যে যদি মাসে একবার আমরা এটাকে ব্রাশ দিয়ে একটুখানি ব্রাশ করে নিই, তাহলেই দেখবে এটা পরিষ্কার হয়ে থাকবে। যেমন এই ঘড়িটাই দেখো কত ধুলো জমে আছে, দূর থেকে তো বোঝা যায় না, কিন্তু প্রচুর পরিমাণে ধুলো জমে আছে। তো আমরা মাসে যদি একবার এগুলোকে এইভাবে ব্রাশ দিয়ে ক্লিন করি, এটা নামালে কিন্তু অনেকটা ঝামেলার ব্যাপার থাকে। এখান থেকে খুলে আবার পরিষ্কার করার পরে আবার এটা লাগাতে হবে, তার থেকে ভালো এইভাবে আমরা ব্রাশ ঘষে নিলে কিন্তু পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাবে। আমি এক্ষুনি দেখাচ্ছি যে কতটা ধুলো ছিল, আর এই ব্রাশ দিয়ে পরিষ্কার করার পরে একেবারে নতুনের মতো হয়ে গেছে। তো তোমরা এইভাবে এই জিনিসগুলো ক্লিন করে নিতে পারো। আমি তো বলবো এই ব্রাশগুলো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে থাকা উচিত বা রাখা উচিত। তো এই ফ্যানেও কিন্তু প্রচুর পরিমাণে ধুলো জমে থাকে, এটা সবাই জানো, কারোর অজানা নেই। তো আমরা যদি মাসে একবার, মানে সপ্তাহে একদিন কিংবা 15 দিনে একদিন না, মাসে একবার যদি এই ব্রাশটাকে এইভাবে একটুখানি ঘুরিয়ে নিই, তাহলে কোনো দিন ফ্যানেও ধুলো জমবেই না। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো পরবর্তী টিপস হবে এই রান্নাঘরে শসা গাজর আমরা স্যালাড করে থাকি। ব্যাপার হচ্ছে, আমরা যখন এই শসা গাজরগুলো ছিলি, তখন এই এই কাটারগুলো দিয়ে ছিলে থাকি। সাধারণত ছিলে নেওয়ার পরে আমরা কি করি, ঠিক এইভাবে গোল গোল করে স্লাইস করে কেটে নিই। কিন্তু একটু যদি আলাদা করে নিই, তাহলে দেখবে দেখতে তো ভালো লাগবেই, আর নিজেকেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, যে কাটার দিয়ে আমি কাট করলাম, তো দেখবে এই দুই সাইডে এরকম কাঁটার মতো থাকে, ঠিক আছে? তো ওই দিকে ব্যবহার করব। ঠিক ছিলার পরে এটাকে এইভাবে একটুখানি ঘষে নেব, ঠিক আছে? ছিলে নেওয়ার মতো করে নেব। তো এটাও নষ্ট হবে না, যেটা আম, এরকম করার পরে বার হলো, সেটাও তোমরা খেয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো ক্যামেরায় হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা করে দেখবে এটা করে নেওয়ার পরে। আর এই শশা গাজরে লবণ মাখিয়ে নেবে, পরে আর লবণ দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। সেই জন্য আগে লবণটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে যখন এইভাবে কাট করবে, তাহলে দেখবে কি সুন্দর লাগে দেখতে। তো আমি ক্যামেরায় তোমাদের বোঝাতে পারছি না। তো তোমরা করে দেখবে, এটার জন্য তো কোনো আলাদা খরচ হচ্ছে না। কারণ স্যালাড তো সবাই করে থাকে। তো আমি যেভাবে দেখালাম, ঠিক সেইভাবে তোমরা করে দেখো, তারপরে আমাকে কমেন্ট করবে।
তারপরে দেখো একটু যদি ভালো করে সাজিয়ে নিই তাহলে তো মানে কোনো গল্পই হবে না, দেখতে তো ভীষণই লাগবে। আর যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস খেতেও মানে দুর্দান্ত লাগে। তো যাই হোক, আমি মিডিলে একটা টমেটো দিয়েছি আর গোলাপ ফুলের মতো একটু কাট করার চেষ্টা করেছি। তার মিডিলে একটা লঙ্কা দিয়ে দিলাম আর এইভাবে পেঁয়াজ মানে স্লাইস করে পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। তো কেমন হয়েছে বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর তোমরা এইভাবে ট্রাই করে দেখবে, তোমরা হয়তো আমার থেকেও ভালো করে নিতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস এই দ্বীপগুলো নিয়ে। তো দ্বীপগুলো মানে মিক্সিতে কেন বাটবো বা গ্রেটারে কেন গ্রেট করব, ঠিক আছে? তো আমি সামান্য পরিমাণে এখানে দিয়ে দেব ডিটারজেন্ট, ঠিক আছে? তো এই দেখো একদম সামান্য পরিমাণে, তারপরে ওতে দিয়ে দেব একটুখানি গরম জল। গরম জল দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নেব, মানে একটুখানি যদি গরম জল দেওয়া হয় তাহলে দেখবে এটা একেবারে তেলচিটে থাকবে না, খুবই সহজে এটা পরিষ্কার হয়ে যায়, মানে একটুতেই পরিষ্কার হয়ে যায়। তো এটা রোদ্রে দিয়ে দিলে শুকিয়ে নেবে, মানে শুকিয়ে যাবে আর কি। তো আমার কাছে তো সময় নেই, আমি এখন ভিডিও করতে বসেছি, তো আমি মুছে নিলাম, তারপরে এটা শুকনো হয়ে গেছে। চলো এবার এটা কী কাজে লাগাবো। তো বন্ধুরা আমি একটা কাপড় নিয়েছি, মানে কিচেন টাওয়াল নিয়েছি আর ওতে সেই দ্বীপ দুটো দিয়ে দিলাম আর এটা ভারী কিছু দিয়ে। তো আমি এইভাবে এটাকে ভেঙে নিয়েছি, তোমাদের যেভাবে সুবিধে হয় সেভাবে করে নিতে পারো। তো যাই হোক, এটাকে এইভাবে প্রথমে ভেঙে নিতে হবে, মানে এরকম টুকরো টুকরো করে নিতে হবে। টুকরো টুকরো করে নেওয়ার পরে এটাকে দিয়ে দিলাম মিক্সার জারে, ঠিক আছে? মিক্সার জারে দিয়ে দেওয়ার পরে এটাকে মানে ঘুরিয়ে নেব। তো কিভাবে ঘোরাবো, মানে লাগাতার ঘোরাতে হবে না, মানে কিছুক্ষণ এভাবে ঘুরিয়ে নেওয়ার পরে আবার বন্ধ করতে হবে। তো এইভাবে ৪-৫ বার করতে হবে, ঠিক আছে? তোমরা হয়তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি অন করছি আবার কয়েক সেকেন্ড পরে বন্ধ করছি, মানে অফ করছি। তো এইভাবে কয়েকবার করার পরে এটা কিন্তু মানে গুঁড়ো হয়ে যায়। ব্যাপার হচ্ছে এই যে গুঁড়োটা আমি করলাম এটা কিন্তু নষ্ট হবে না, মানে এখানে ২ রকম টিপস আছে যেটা তোমাদের কাজে আসবে। তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এই যে এই গুঁড়োটা আমি একটা মানে বাটিতে ঢেলে নিলাম। তারপরে দেখো ওতে একটুখানি ডিটারজেন্ট মিক্স করে, মানে ডিটারজেন্ট হোক কিংবা ভিম বার হোক, মিক্স করে তোমরা কড়াই, তারপরে হাঁড়ি, কুকার এইসব জিনিস পরিষ্কার করে নিতে পারো। মানে যেসব জিনিসে বেশি গায়ের জোর লাগে সেই সব জিনিস তোমরা ওই গুঁড়ো দিয়ে করে নিতে পারো। দ্বিতীয়ত হচ্ছে কি, এই যে মিক্সার জারে আমি ওটাকে গুঁড়ো করলাম, তো এটা কিন্তু মানে কিছুদিন চলার পরে এটার ধার চলে যায়। তো সেই ধারটা কিন্তু নতুনের মতো হয়ে যাবে। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। তারপরে দেখো চলে এলাম পরবর্তী টিপসে। ইউজ করা দ্বীপ আমরা অনেক রকমভাবে কাজে লাগিয়ে নিতে পারি, মানে এগুলো ফেলে না দিয়ে আমাদের কিন্তু মানে সংসারে বা রান্নাঘরে অনেক কাজে আসে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গ্রেটারে একটা দ্বীপ নিয়ে এভাবে গ্রেট করছি, ঠিক আছে? আর অবশ্যই ওই দ্বীপগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেহেতু তেলচিটে হয়ে থাকে। তো এই যে গুঁড়োটা বার হচ্ছে এটাও কাজে আসবে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, এই যে গ্রেটারে আমি গ্রেট করলাম এটাও কিন্তু কিছুদিন চলার পরে এর ধার চলে যায় আর সেটাও কিন্তু ধার একেবারে নতুনের মতো হয়ে যাবে, মানে অবশ্যই কাজ চলার মতো হয়ে যায়। তো অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করতে পারো। আর এই যে গুঁড়োটাতে একটুখানি ডিটারজেন্ট মিক্স করে এটাতে যে আগে আমি দেখালাম কুকার বা কড়াই, হাঁড়ি, তোমরা এই জিনিসগুলো পরিষ্কার করতে পারো, করে দেখবে তারপরে আমাকে কমেন্ট করে বলবে। আমি আগে বলবো না যে এটা কেমন হয়েছে। তো যাই হোক, তোমরা করে দেখবে, নষ্ট না করে ফেলে না দিয়ে এগুলোকে কাজে লাগিয়ে নিতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।